হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলায় চলে এসেছি ফুল গাছগুলোর কাছে। গোলাপ ফুলটা এত আমাকে আকর্ষণ করে কি বলবো। একবার সকালবেলায় কাজ করে রান্নাঘরে ঢোকার আগে কিন্তু আমি প্রতিদিনই এখানে চলে আসি। আর এত কুড়ি আছে, দেখে মনটা সত্যি খুবই ভরে যায়। খুব ভালো লাগে জানো সাদা গোলাপ আমার। সেই জন্য এই টানে প্রতিদিনই কিন্তু একবার গাছে গাছে চলে আসি। আর গাছগুলোর অনেকটাই আমি যত্ন করি। তো ফুলও অনেক ফুটছে, দেখে খুব ভালো লাগছে। কাউকে যদি ভালোবাসা হয় অবশ্যই সে ভালোবাসা ফেরত দেবে। যত্ন আছে বলেই দেখো গাছগুলো এত সুন্দর সুন্দর করে ফুল দিচ্ছে। আর দেখে অনেকটা ভালোও লাগছে। আর এই যে এই গোলাপটা কিনে এনেছিলাম, যেরকম এনেছিলাম সেই রকম হচ্ছে না। ভেবেছিলাম অনেকটা ভালো হবে, কিন্তু মনে হচ্ছে ততটা ভালো হবে না। যাই হোক, তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। জানো তো আজকে হাজব্যান্ড খুবই তাড়াতাড়ি বেরোবে, এই যে 8:30টার সময়। তো আর রান্নাবান্না কিছুই করতে পারিনি। তো বেরিয়ে যাবে বলে মানে ভাতে সিদ্ধ দিয়েছিলাম 2-3 রকমের, সেটা দিয়ে খেয়ে যেতে বললাম ঘি দিয়ে। কারণ ও তো 8:30টায় বেরোবে, আর 8:30টার মধ্যে রান্না করা তো সম্ভবই নয় বলো তো। আর দুদিন থেকে এত কুয়াশা পড়ছে কি বলবো। সকাল সকাল উঠছি ঠিক আছে, কিন্তু কুয়াশার জন্য কোনো কাজই এগোচ্ছে না। তো সেই জন্য সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, বললাম তুমি খেয়ে যাও। আর দুপুরে যেহেতু ও বাড়ি আসবে বলেছে, সেই জন্য এটা খেয়েই চলে গেল। আসলে মানে আমাদের কারখানায় যে কর্মচারীগুলো রয়েছে তারা সরস্বতী পুজোতে বাড়ি যাবে। তো সরস্বতী পুজো যেহেতু রবিবার সোমবার কোনো কোনো জায়গায় ধরো দুদিন করে হচ্ছে, তো সেই জন্য আজকেই বাড়ি যাবে। মানে আজকে শনিবারের দিন বাড়ি যাবে। এবার সেই জন্য তাড়াতাড়ি যাবে। তাদেরকে বলো তো বাড়ি যাবে যখন মানে স্যালারি দিয়ে তারপরে তো পাঠাতে হবে। সেই জন্য তাড়াতাড়ি যাওয়া আজকে। তো হাজব্যান্ড বেরিয়ে গেলে এই সিদ্ধ দিয়ে খেয়ে, আর তারপরে যাওয়ার পর কিন্তু আমি রান্নাবান্না করব। আমরাও সকালে এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, একটা ডিম ভেজেছিলাম জানো। তারপরে হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমি আর ছেলেও খেয়ে নিয়েছিলাম। তারপরে সোজা চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাবান্না করতে। ভাতটা বসাইনি, আগে কিন্তু তরকারিগুলো বানিয়ে নিয়েছি। তারপরে খাওয়ার ঠিক 1 ঘন্টা আগে ভাতটা করেছিলাম, যাতে গরম গরম খেতে পারি। তারপরে আর কোনো ব্লগ হয়নি। তারপরে হাজব্যান্ড আসলেই ব্লগটা বানিয়েছিলাম। দেখো কত বড় বড় কপি নিয়ে এসছে, দেখেছো? এত বড় বড় কপি, মানে 5 টাকায়, ভাবতে পারো। চাষিদের এক্ষেত্রে অনেকটাই লোকসান হচ্ছে, সেটা বলার জন্যই। মানে বাজারে ধরো কপির দাম নেই, এত বড় বড় কপি নিশ্চয়ই যত্ন করে সার মাটি দিয়েই এত বড় বানানো হয়েছে। তো খরচ হয়েছে, কিন্তু দাম পাচ্ছে না। তো ও আসার পথে মাঠ থেকে, অর্থাৎ কপির জমি থেকেই কপিটা নিয়েছিল। তো এত বড় কপি কিন্তু মাত্র 5 টাকায় দিয়ে দিয়েছে। ও সেই জন্য বললো দেখাও তোমার ব্লগে যে কত বড় কপি নিয়ে এসেছি। সেটাই দেখালাম। আর এদিকে দেখলাম ছেলে বাজার থেকে হাজব্যান্ড যা নিয়ে এসে সব কিছুই বার করছে আর খেলা করছে। খাওয়ার বেলায় ওর কোনো কিছু নাম নেই, কিন্তু এই যে লেবুগুলো দেখছো বার করেছে, এগুলো বল খেলবে আর ফেলবে ছুঁড়ে ছুঁড়ে, মানে নষ্ট করবে। সেটার জন্যই আমি আবার সব বার করে নিচ্ছিলাম। সব জায়গা ঠিকমতো রাখতে হবে। আর এগুলো হচ্ছে সরস্বতী পুজোর বাজার, মানে সেই পান্তা খেতে হয়, ভিজে ভাত খেতে হয় ষষ্ঠীর জন্য। তো সেই জন্য হাজব্যান্ড আগে থেকেই কিন্তু মোটামুটি যা লাগবে সেইগুলো বাজার করে নিয়ে এসছে। সেটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করে দিই। কপিটা তো আগে দেখেছি, পালং শাকটা ওই বাইরেই আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে মটরশুঁটি, বিনস সবই নিয়ে এসছে, টমেটো। আমাদের সরস্বতী পুজোর দিন এই যে মটরশুঁটি দিয়ে ফুলকপি, আলু, তারপরে হচ্ছে তোমার বড়ি দিয়ে একটা তরকারি বানিয়ে রেখে দিতে হয়, পরের দিন ভিজে ভাতে না খেতে হয়। তো খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে নিয়ে এসছে ধনেপাতা আর হচ্ছে গাজর। ধনেপাতাগুলো বেশ একদম টাটকা ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। গাজরগুলোও ফ্রেশ ছিল। এই তো আর কয়েকদিন পর গরম পড়ে যাবে, তখন কিন্তু এইসব সবজিগুলো আর পাওয়া যাবে না। এখনই খাওয়ার সময় খেয়ে নিতে হবে বেশি করে।
এক গাদা সবজি নিয়ে চলে এসছে। এবার আমাদের তো কাজ এগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দেওয়া। আর এদিকে কিছু ফলও নিয়ে এসছে, ছেলেও খায় আর হচ্ছে সরস্বতী পুজো, তো পুজোতে তো কিছু ফল লাগবে, সেই জন্য একবারে সব কিছুই নিয়ে চলে এসছে। কমেন্টে অবশ্যই জানিও কাদের মানে কাদের কোথায় কোন দিন সরস্বতী পুজো হচ্ছে সেটা। আমাদের এখানে তো সোমবারে সরস্বতী পুজো হবে, সেই জন্য আমাদের কিন্তু ভিজে ভাতটা অর্থাৎ পান্তা ভাতের যে খাওয়ার কথা সেটা কিন্তু মঙ্গলবারেই খেতে হবে। আর এই যে হাজব্যান্ড এবার স্নান টান করে চলে এসছে, আমাদের দুজনে খাবার বাড়ছি আর কি। এটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ওর জন্য। দেখো আজকে বানিয়েছিলাম বাঁধাকপি আর হচ্ছে মাছের ঝোল, এটাই বানিয়েছিলাম যেহেতু একবার করে খাবো, সকালে তো খেয়েই নিয়েছিলাম সিদ্ধ দিয়ে, তাই আর বেশি কিছু বানাইনি। আর এদিকে সন্ধেবেলায় একটু পায়েস বানাচ্ছি, মানে ছেলে পায়েস খাবো এটা বলেছিল, কোথায় দেখেছে বা শুনেছে আমি সঠিক জানি না, কিন্তু বলছিল যে মা পায়েস পায়েস, তো ছেলে বললো আর আমি বানিয়ে দেবো না, কেমন একটা লাগে বলো তো। ছেলে কোনো কিছু আবদার করে যখন খেতে চায় তখন মা হয়ে না দিয়ে কি আর পারা যায়, তাই একটু পায়েস বানিয়ে নিলাম। আর যেহেতু আজকে না হাজব্যান্ড পিঠে বানাবে, হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তো ওর পিঠে বানানো পালা, সেই জন্য আমরা খাবো, ছেলে খাবে না, ছেলে যেহেতু পিঠে খায় না সেই জন্য ওকে একটু পায়েস বানিয়ে দিয়েছিলাম জানো তো। আর চলো দেখাই তোমাদের হাজব্যান্ড পিঠে বানানোর জন্য আজকে কি কিনে নিয়ে এসছে। আর এই যে দেখো আমার পায়েসটা রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলে ছেলেকে খাইয়ে দেব। সুন্দর হয়েছে, একদম খাঁটি দুধের পায়েস তো, দেখতে কত ভালো লাগছে। আর এই যে হাজব্যান্ড দেখো সন্ধ্যেবেলায় নিয়ে এসছে পিঠে বানানোর জন্য, নানা শেপের পিঠে বানানো, ভাপা পিঠে বানাবে। এই দেখেছো অনেকগুলো আকৃতি আছে, একসঙ্গে অনেকগুলো বানানো যাবে, দেখা যাক কেমন বানাই। আসলে পিঠে খাবো বলছিল, আমার তো কয়েকদিন ধরে মানে তোমাদের বলেছি কোমরে ব্যথা মানে লেগেছে আর কি, তা এখনও না ভালো হয়নি, মানে অনেকক্ষণ ধরে দাঁড়ালে না খিচখিচ করে লাগছে আর কি। সেই জন্য আমি বললাম যে আমি তো দাঁড়িয়ে পিঠে মিঠে এখন বানাতে পারবো না, তো ও বললো আমি নিজেই বানাবো, তুমি আমাকে একটু হেল্প করো। তো আমি কিছুটা হেল্প করেছিলাম যদিও বা, তো ব্লগ বানানোর সময় কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। এই যে দুধটা আমি ভালো করে ফুটিয়ে দিয়েছি, ও কিন্তু পিঠেগুলো বানিয়েছে, দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু হাজব্যান্ড পিঠেগুলো বানিয়েছিল, এই যে ও যখনই বানায় তখনই জানো তো এরকম বড় বড় করে বানায়, আমি কিন্তু এই সিদ্ধটা করে দিয়েছিলাম। দেখেছো কেমন বড় বড় বানিয়েছে মোটা মোটা করে, যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। এই যে এখন দুটো দুটো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিই, তারপরে এটা ফুটতে থাকুক, মানে সিদ্ধ হতে থাকুক। তারপরে এই যে বানাচ্ছে ভাপা পিঠে, দেখো কত জল দিয়ে কী করছি জানি না, যা খুশি করুক। তো বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করলাম না। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন হয়েছে আমার হাজব্যান্ডের পিঠে বানানো অবশ্যই কমেন্টে জানিও, খেতে কিন্তু টেস্ট হয়েছিল, সত্যি কথা বলছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।